আপনার 2014-তে ব্রিগেড সমাবেশ করছে বিজেপি, 3 দিন আগে সিপিএমের ব্রিগেড, 3 দিন পর বিজেপির ব্রিগেড, আবার সরস্বতী পূজার ভাসানের দিন হচ্ছে বিজেপির ব্রিগেড, আর 3 দিন বাদে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড। 2014, আর সেই সময়তে লোকেরা হাসাহাসি করছে, সব সাংবাদিকরা ঘিরে ধরেছে। আপনার ব্রিগেড করা শখ হয়েছে? শখটা হয়েছিল বা কেন? শখ হয়েছিল কেন? আমার শক্তি দেখানোর জন্য দেখিয়ে দিয়েছি। মানে নরেন্দ্র মোদী আসবেন বলে সেই শক্তিটা দেখিয়েছে? শক্তি দেখিয়েছি যে আমার, আরে নরেন্দ্র মোদী আসুক আর যে আসুক, আপনার লোক না থাকলে দেখাবেন কোত্থেকে? আপনি নয় পেশি শক্তির জোরে কোনো কিছু বন্ধ করে দিতে পারেন, লোক তো জড়ো করতে পারেন না। সেই ব্রিগেড করে প্রমাণ করে দিয়েছি যে বিজেপি এখানে একটা শক্তিধর দল। এবং আমি আপনাকে বলি, নরেন্দ্র মোদী প্রথম জীবনে ওনার হেলিকপ্টার নিয়ে দমদম এয়ারপোর্ট থেকে এখানে রেস কোর্সে এসেছিলেন, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, আর উনি 3 বার ব্রিগেডের ওপর হেলিকপ্টার দিয়ে চক্কর খেয়েছিলেন। এখন খায়, এখন বিভিন্ন মিটিংয়ে 1-2 চক্কর খায়, কিন্তু আগে কোনোদিন কোনো মিটিংয়ে চক্কর খাননি। ওই প্রথম। কেন? যে কি হবে কি হবে কি হবে, কারণ এমন মাঠ যেখানে ভরবে কিনা, মানে কি, সমস্ত যারা সরকারি কর্মচারী আছে, মানে আমলা, পুলিশের লোক, তাদের কাছে গুজরাট পুলিশের লোকেরা এসছে 4 দিন 5 দিন আগে থেকে সিকিউরিটির ব্যবস্থার জন্য। তারা জিজ্ঞাসা করেছে কত লোক হবে, বলছে এক্সট্রিম যদি কিছু হয় তো 20,000। ওরা খুশি হয়েছে, আমাকে বলেছে ওরা এসে, বলে আমরা খুশি হয়েছি, 20,000 লোক বাংলায় হলে তো ঠিক আছে। কিন্তু ওর মাঠে এসে দেখছি 20,000 লোক তো বিন্দু, লক্ষ লোক বিন্দু এখানে, আর 20,000 তো কোনো মানেই রাখে না। এই নিয়ে ওরা ফোনাফুনি শুরু করলো। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বিজেপি একটা বিশাল লক্ষ লক্ষ লোকের মাঠ নিয়ে নিয়েছে, তো সেই মাঠে মিটিং কি হবে? সেই কারণে টেনশন নরেন্দ্র মোদীরও ছিল, রাজনাথজি এসেছিলেন সঙ্গে। ওইখানে প্রথম চক্কর কাটলেন, আর কেটে দেখলেন পিপিলিকার মতো শুধু মাথা আর মাথা দেখা।